হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কালকে বলেছিলাম দুপুরবেলা বানাতে হবে পাস্তা। এবার দুপুরবেলার ভিডিওটা তো আর তখন দিইনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল। তো সেখান থেকেই আজকে ভিডিও স্টার্ট হলো। পাস্তা বানাতে এসে দেখি ঘরে তেমন কিছুই নেই পাস্তাটা বানানোর মতো। মানে না আছে কোনো প্রপার সবজি, না আছে মাশরুম, না আছে গাজর, না আছে ক্যাপসিকাম, কিছুই নেই সেরকম। কারণ মা বাপির ধারণাই ছিল সবজি রেখে গেলে শুধু শুধু নষ্ট হবে, কারণ মিঠি খুব একটা সবজি খেতে পছন্দ করে না। তো নষ্ট হওয়ার চেয়ে বেটার না রেখে যাওয়াটাই ভালো। আর আমারও কিনে ওঠা হয়নি, সেই জন্য ভাবলাম যা আছে তার মধ্যে দিয়ে বানাতে হবে। তাই বললাম আজকে আর আমি যেরকম হোয়াইট সস পাস্তা বানাই সেরকম বানিয়ে লাভ নেই, যা আছে তার মধ্যে বানাতে গেলে একদম আমাদের মায়েরা যেরকমভাবে নর্মালি বানিয়ে দেয় পাস্তা, চাউমিনের মতো করে, ঠিক সেইভাবেই বানাতে হবে। তো সেই অনুযায়ী পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর ছিল ঘরে অনেক ডিম। তো যা আছে তার মধ্যে দিয়েই চালাতে হবে, তাই নয় কি বলো? কারণ দুপুরবেলা বেরোবো কখন, জিনিসগুলো কিনবো কখন, আর বানাবোই বা কখন? যাই হোক, এদিকে পেঁয়াজ কেটে জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই জায়গাগুলো অলওয়েজ পরিষ্কার করাই থাকে, মানে মেজে টেজেই রাখা থাকে, তাই শুধু এখন নেতা দিয়ে বুলিয়ে দিলেই হলো। আর এটা একদম পরিষ্কার, তো সেই নিয়ে কোনো সমস্যাও নেই। আর এদিকে দেখছি যে সাদা তেলটা অনেকটা কমে এসেছে, বাট যা আছে এনাফ। চলো পাস্তাটা বানানো স্টার্ট করি। আর মিঠি ওদিকে বসে টিভি দেখছে, তার তো এখন মানে একটাই কাজ। যাই হোক, আরও একটা ব্যাপার হচ্ছে, মিঠিকে রেখে আজকে পড়তে যাওয়ার ঝামেলাও নেই, কারণ বাড়িতেই পড়তে আসবে। তারপরে আমি পড়তে যাব যখন, মিঠিকে ওর টিউশনে দিয়ে যাব। ওদিকে মায়েদের সাথেও আমার মাঝে মাঝেই ফোনে কথা হচ্ছে, মা আমাকে ফোন করছে বা আমি মাকে ফোন করছি, তো যোগাযোগটা থাকছেই। বিভিন্ন রকমের টেস্ট, ডায়ালিসিস সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে বলে ভীষণ উইক হয়ে পড়েছে মা। তো যাই হোক, সব কিছুর মধ্যেই বাপি আছে, তাই একটা টেনশন কম, যে সব কিছু দেখে রাখবে, কোনো রকমের সমস্যা নেই। আর ওদিকে মায়েরাও নিজেদের মতো রান্না করেই খাচ্ছে, কারণ বাইরের খাবার খেয়ে এতদিন থাকা শরীরের জন্য ঠিকও নয়, উচিতও নয়। আর সবচেয়ে বড় কথা কী বলতো, ওখানকার লোকের, ওখানে গেলে না লোকে মেনলি এইভাবে রান্না করেই খায় নিজেদের মতো, কারণ মেনলি সবাই ওখানে হসপিটাল রিলেটেড কাজেই যায়, আর কেউই বাইরের তেমন রিচ খাবার খেতে পারবে না। তো সেই জন্য ওখানে গ্যাস, তারপর বাসন কোসন সবই কিন্তু ভাড়া পাওয়া যায়, সেই অনুযায়ী ওরা করছে সব কিছু। আর আমি এখান থেকে যাওয়ার সময় বেশ কিছুটা চাল, ডাল, তারপর আলু, পেঁয়াজ এই সমস্ত কিছু প্যাক করে দিয়েছিলাম। তো সেগুলো বেশ কিছুদিন চলেছে, মানে এখনও চলছে চাল ওদের, আমি যা শুনলাম। যাই হোক, এদিকে দেখো আমার পাস্তাটাও কিন্তু বয়েল হয়ে এসেছে। আর ওদিকে তো দেখলে পেঁয়াজ আর ডিম দিয়ে ভাজাটা কমপ্লিট আমার ওটা। এবার শুধু দুটোকে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে কিন্তু আমার পাস্তা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর জানোই তো আমার এই ফোনের ক্যামেরা ভীষণ প্রবলেম করে, মাঝে মাঝে ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে অতিরিক্ত, আবার আমাকে কমাতে হচ্ছে। যাই হোক, এদিকে দেখলাম নুনটা একটু কম হয়েছিল, সেই জন্য একটু নুন মিশিয়ে নিলাম। ব্যাস ডান আমাদের পাস্তা দুই বোনের। আর ভাবছিলাম সাথে কি করব, একটুখানি ফল কেটে নিয়েছিলাম। পাস্তাটা তো খাচ্ছি, তার সাথে সাথে ঘরে নিজেদের গাছের ড্র্যাগন ফ্রুট ফ্রিজে রাখা ছিল, সেটাকেই বের করে ধুয়ে টুয়ে কেটে নিয়েছিলাম। আর ড্র্যাগন ফ্রুট, আমাদের গাছের ড্র্যাগন ফ্রুটটা জাস্ট দারুণ হয়। তোমরা যারা দেখেছো আগে ভিডিওতে নিশ্চয়ই জানো, দারুণ হয়, মানে একদম কালারটাও যেমন সুন্দর, তেমনি খেতেও খুব ভালো। তো সেই ড্রাগন ফ্রুটটাই কেটে নিয়েছিলাম। আর মিঠি ফল খায় না, সেও কিন্তু বাড়ির গাছের ড্রাগন ফ্রুটটা খায়। তো আমি ওটা কেটে রেখে দিয়েছিলাম। এই যে একটা দিয়ে হচ্ছে তোমার 4 টুকরো করে করে 8 টুকরো হয়েছিল মোট। আর দুই বোনের খাবার আমি সার্ভ করে নিয়েছি, এটা ছিল আমাদের লাঞ্চ। আর এরপরে একটুখানি বুনু রেস্ট টেস্ট নেবে, নিয়ে তারপরে আমি তো পড়াতে আসবে বলে ও উঠে যাবে, ঠিক উঠে যায়। যাই হোক, ও বসে যায় যখন আমি পড়াই, ও পড়তে বসে যায়, তো এই নিয়ে বেশ ভালোই যাবে। আর দেখো, কালকের পরে আমার কোনো ভিডিও করে ওঠা হয়নি, কালকে দুপুরের পরে। তারপরে আমি পড়াতে গেছি, পড়তে এসেছি, সব কিছুই হয়েছিল, তো কোনো ভিডিও করে ওঠা হয়নি। তাই আবার সকাল থেকে চলে এসেছি। আর আজকে সকালে উঠে আগে বাসনটা মেজে নিয়েছিলাম, কারণ অতিরিক্ত জমার আগে মেজে নিই বাবা, দেখেইছো তোমরা মাঝে দুদিন আমার কী অবস্থা হয়েছিল। যাই হোক, আর আজকে মিঠি স্কুল যায়নি, ওর একটু শরীরটা খারাপ লাগছিলো আর কি। কালকে টিউশন থেকে আসার পরেই বলছে একটু মাথাটা ভাল লাগছে, নাকটা বন্ধ লাগছে, আবার ঠান্ডা লাগিয়েছে। কত কষ্টে গরম জল খাইয়ে গার্গিল করিয়ে কমালাম, আবার ঠান্ডাটা লেগেছে। যাই হোক, শ্যাম্পু করিয়েছি না, ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে।
এবার কী করবো বলো, ওর চুল কাটার একদম ইচ্ছা নেই। আগের দিন কমেন্টসে দেখলাম একজনের যে চুলটা একটু কেটে দাও। আসলে ওর কাটার কি ইচ্ছা থাকবে না, আমাদের কারোরই ইচ্ছা করে না। ওর চুলটা এতটা সুন্দর, এইটুকু বয়সে তোমরাই বলো না, এতটা ঘন লম্বা চুল কারই বা হয় না, অনেকেরই হয় অবশ্য, বাট দেখতে ভালো লাগে না, ছোটো বয়সে চুলটা আরও যেন বেশিই ভালো লাগে। তো আমরা কাটবো অনেকবার ভাবি, আবার তারপরে থাক কাটতে হবে না, কারণ 2-4টে দিন গেলে এটাই আবারও ঠিক হয়ে যায়। মানে শীতের শুরুটা একটু সমস্যা হয়, নইলে আবার শীতটা যখন পুরো পড়ে যায় তখন আবার এতটা সমস্যাও হয় না। তো সেই জন্য ওর একটু ঠান্ডা লেগে গেছিলো, শ্যাম্পু করানোর পরে গরম জলেই করিয়েছিলাম, তবু লেগে গেছিলো। তো সেই কারণে আজকে আর স্কুলটা গেল না। ঠিক আছে, আমিও জোর করিনি, আর ওর স্কুলেও বলা রয়েছে। তাই সকাল সকাল আগে আমি কী করেছি, গোপাল তুলে এসে নিজের মতো বাসনটা মাজতে চলে এসেছিলাম, আর মিঠি তখনও ঘুমাচ্ছিল। আমি বাসি কাজগুলো করে নিচ্ছিলাম, এই বাসন মাজা, ঘর দোর ঝাড় দেওয়া, এইগুলো সব। আর তারপরে ভাবলাম মিঠি ঘুম থেকে উঠলে ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে আমি যাব টুকটাক বাকি যা কাজ আছে সেগুলো করতে। আর রান্নাঘরটা করে নিচ্ছিলাম তার আগে, কারণ বিছনা তো তুলতে পারবো না বুনু যতক্ষণ না উঠছে, তো ততক্ষণ রান্নাঘর আর বাকি ঘরগুলি একটু করে নিচ্ছিলাম। আর আজকে আবার আরেক ঝামেলা, সেটা হচ্ছে আজকে আমার বিকেলে পড়াতে যাওয়া, মানে দুপুরবেলা ঠিক নয়, মানে বিকালে 4টে থেকে আমার পড়াতে যাওয়া। আর মিঠির টিউশন হচ্ছে সন্ধ্যাবেলায়, মানে আমি বলে এসেছিলাম সন্ধ্যাবেলায় পাঠানোর কথা, কারণ আমার সন্ধ্যাবেলাও পড়ানো আছে। এবার হঠাৎ করে আজকে বিকেলেরটা অ্যাড হয়ে গেছে আর কি। এবার সেটা নিয়ে একটু চাপে আছি, বাট পরে ভাবলাম যে কী করবো, মিঠিকে তো রেখে যেতে পারবো না কোথাও, তাই বললাম মিঠিকে আজকে আমি নিয়েই যাব। মিঠির একটা পার্সেল এসেছে, এখনও ও জানে না, চুপচাপ নিয়ে যায়, মানে ও জানে আমি কি অর্ডার দিয়েছি, বাট আজকে যে চলে এসছে সেটাও জানে না। চলো ওকে দিই আর রিয়াকশানটা দেখি। দেখ, খুলে দেখ। মুখটা দেখো কেমন করে রেখেছে, খুলতে পারছিস না? এদিকে দেখ, দাঁড়া আমি কাঁচি নিয়ে আসি। নে, খুলে দিয়েছি। দেখ দেখ দেখ, ঠিকঠাক এসছি। পর উঠে দাঁড়া, উঠে দাঁড়া, এদিকটায়। দেখা একটু ডিজাইনটা, দেখা সবাইকে, কিউট কিউট। পর দেখি একটু, বড় হবে, ভালোই লাগে। ওই যে আগে হাতা ঢোকাতে হয় রে, উল্টো পড়ছে। নে ধর, আগে হাতায় ঢোকা, হাত মানে ডান হাতে ঢোকা, আর বাঁ হাতে ঢোকা। হ্যাঁ, এখানে ফ্রিজে আয়না আছে না, ওর মাথাটা ঢোকা। জামা পড়েছে, কি অবস্থা। এইভাবে তুমি পড়ি না জামা, এইভাবেই তো পড়ো না। হ্যাঁ, দাঁড়া এদিকে, তোর চুলের ক্লিপে আটকে। পছন্দ হয়েছে? তো মিঠি তো হুডি নিয়ে ব্যস্ত, আর আমি চলে এসেছি এদিকে দুপুরের খাবার বানাতে। তো চলো খাবারটা বানিয়ে নেওয়া যাক। আর হ্যাঁ, আজকে যেটা বলছিলাম, 4টে থেকে আমার একটা পড়ানো আছে, তারপরে আবার আমার 2টো পড়ানো আছে। তো সেই 2টো আমার অবশ্য বাড়িতে, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। মিঠিকে টিউশনেও দিয়ে আসবো সন্ধ্যাবেলা ওই টাইমটাতে, তখনও কোনো ব্যাপার না। তো মিঠিকে যেটা 4টেতে পড়ানো আমার আছে, তো আজকে মিঠিকে আমায় নিয়েই যেতে হবে পড়ানো বাড়িতে, কারণ অপশান নেই আর কোনো। 2 বোনে একা আছি, মানে বুঝতেই পারছো যে কোনো অপশান নেই। সেই জন্য
দিয়ে ভাবলাম মিটিকে নিয়েই যাব, কোনো রকমের কোনো প্রবলেম নেই। ও আর এই পড়ানোটা আমার একদম বাড়ির পাশে, মানে হেঁটে আমার 5 মিনিট লাগে ম্যাক্সিমাম। তো সেই জন্য ওকে নিয়েই যাব, কোনো সমস্যাও নেই। আর ফেরার পথে কিছু বাজারও করব। তো চলো, ভিডিওটা দেখছি বেশ লম্বা হয়ে গেছে, এই ভিডিওটা বরং এখানেই শেষ করি। আর এই দেখো আমাদের খাবার বানানোর পরেও এইটা এক্সট্রা রয়ে গেছে, দুজনেরটা তুলে নেওয়ার পরেও। যাই হোক, ওটা পরে কিছু একটা হবে, হয়তো পরে খেয়ে নেওয়া যেতে পারে, এখন থাক। চলো আজকের মতো না হয় এখানেই বিদায় নিই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।